কারুনের ধন সম্পদ কম ছিল না, আর ওই গোডাউনের মধ্যে চাউল আর গম ছিল না, বরং কারুনের গোডাউন ভরা স্বর্ণ ছিল, স্বর্ণ। বলেন তো কারুন কি সৌভাগ্যবান নাকি? কথা বুঝেন নাই মনে হয়। কারুন কি সৌভাগ্যবান? জোরে বলেন। ফেরাউনের হায়াত কত? 400 বছর বাঁচছে, একটু রোগবালাই হয় নাই, একটু সর্দি কাশিও হয় নাই, 400 বছর বাঁচছে। কত বড় জালেম! আমি আপনি কয় বছর বাঁচব? ধরেন 70, সর্বোচ্চ ধরেন একজন বাঁচলো 80 বছর, তার মধ্যে দেখা যাবে 20 বছর শুধু রোগে শোগে কাটে। এই জামানায় কিছু মানুষের মতো ফেরাউন আছে, ওই ফেরাউনের চরিত্রের কিছু মানুষ আছে, জুলুম অত্যাচার করে, বয়সও গড় হায়াতের চাইতে বেশি, কিন্তু কোনো অসুস্থতা তারে পায় না। এই জন্য মনে রাখতে হবে, অসুস্থ লম্বা হায়াত পাইলেই সৌভাগ্যবান না, বরং ফেরাউন লম্বা অসুস্থ জিন্দেগি পেয়েছে, কিন্তু দুনিয়ার কেউ ফেরাউন রে সৌভাগ্যবান বলবে না। একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, টাকা পয়সা কিছুই নাই, তার একটা ছেলে হইছে, কি নাম রাখবে? মানুষের কাছে বলে, একজন বলে এক কাম কর, তোর পোলার নাম ফেরাউন আর নইলে কারুন রাখ, মাসে মাসে 2000 টাকা দিবি। রাখবো নি? কন্যা 5000 টাকা দিলেও রাখবে। চিন্তা করে দেখেন কেমন মানুষ। ওই নামগুলো টাকা দিয়াও গরিবরে ওরা খাইতে পারবেন না। আপনি যদি বলেন অসুবিধা কি, মাসে মাসে 5000 পয়সা পয়সা খাইতে পারবি, বলবে ভাই না খাইয়া মইরা যাব, তবুও কিন্তু কারুন আর ফেরাউন নাম রাখবো না। সেই জন্য সম্পদ থাকলেই সৌভাগ্যবান তা না, সম্পদ না থাকলেই যে দুর্ভাগ্যবান তা না, বরং আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়। যেই মুমিন বোঝে যে আল্লাহ আমারে হয়তো অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছে, ওই মুমিন হতাশগ্রস্ত হয় না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর যে বোঝে না, সে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলা ভালোবাসলেই মনে হয় শুধু দিতেই থাকে, ভালো না বাসলে মনে হয় দেয় না। আসল বিষয় হলো, অনেক সময় আল্লাহ তাআলা ভালোবাসার কারণে বান্দাকে অভাবগ্রস্ত রাখে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। হইতে পারে দোকানদার দোকানে আগুন লেগে সব মাল সামানা পুড়ে ছাই, চোরে চুরি করে টাকা নিয়ে গেছে, যে কোনো ভাবে মালের ক্ষতি হইছে। আল্লাহ তাআলা চান বান্দাকে পরীক্ষা করার জন্য। এই জন্য দুনিয়ায় আমরা অনেক সময় দেখি যে যত বড় ইমানদার, এই বিষয়ে তার পরীক্ষা আরো বেশি হয়। 4 নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিন একরাম বলেন, জানের ক্ষতিটা 2 ভাবে হয়। একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, আমার আপনার নিজের জানের ক্ষতির মাধ্যমে। অথবা ক্ষতিটা আমার হবে না, তবে আরেকজনের হবে। দেখা যাবে সন্তান অসুস্থ হয়ে গেছে, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মার সামনে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো এই রকম পরীক্ষা আল্লাহ নেয় কি নেয় না? অনেক সময় নিজে আঘাত পাইলে যেই কষ্ট লাগে, এর চাইতে আপনজন যদি ওই আঘাত পায় কষ্ট বেশি হয়। অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা ছোট যারা আছে, এদের জ্বর হয়, অসুস্থ হয়। 3-4 বছরের বাচ্চা রাতের বেলা জ্বর হয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, চোখ দুটো ছলছল করতেছে, বাচ্চা কষ্টে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, কষ্ট হইতেছে, বাচ্চার চোখ দিয়া পানি পড়ে। বলেন তো ওই মুহূর্তে যেই মা বাবা ওই অসুস্থ বাচ্চার পাশে বসা,
যদিও বাচ্চা অসুস্থ তার কষ্ট হয়, ওই বাচ্চা অসুস্থ হয়ে যত কষ্ট হয়, ওর পাশে বসে থাকা তার মা বাবার কষ্ট বেশি হয় নাকি কম হয়? এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় আপনজন প্রিয়জনকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। অনেকে বোঝে না, নিজের চোখের সামনে অনেক সন্তান দুনিয়া থেকে চলে গেছে, বাচ্চা হয়, বড় হয় আর মারা যায়, আফসোস করে। আসলে না, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেন। বলেন তো, আপনি ভালোবাসার পরীক্ষা কার নিবেন? যাকে আপনি ভালোবাসেন তার, ঠিক কিনা বলেন? যারা আপনি বেশি ভালোবাসেন, আপনার যদি মন চায় যে আসলেও আমারে ভালোবাসে কিনা একটু পরীক্ষা করি, আপনি ভালোবাসার পরীক্ষা কি দিয়ে করবেন? কষ্ট দিয়ে ভালোবাসার পরীক্ষা করি। আমাদের সৃষ্টির মূল থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা বেশ কয়েকটা ঘাটি মঞ্জিল অতিক্রম করি। মানুষের মূল কিন্তু তার এই দেহটা না। বলেন তো, মারা যাওয়ার পরে এই দেহ থাকবে না পচে গলে নষ্ট হয়ে যাবে? অনেক সময় মাঝে মধ্যে আমরা শুনি বা দেখি যে অমক এত বছর আগে মারা গেছে, দেহটা অক্ষত আছে। আল্লাহ চাইলে পারেন, এটা অবিশ্বাসের কোনো কিছু নাই, এরকম বাস্তব হয়। কিন্তু বাস্তবতা হলো যে মাটির সাথে পচে গলে আমাদের মিশে যেতে হবে। এই দেহটা আমাদের মূল নয়, আমাদের মূল হলো রূহ। মূল কি বলেন? রূহ। এই রূহ সৃষ্টির শুরু থেকে নিয়ে এই রূহের প্রথম অবস্থান স্থল ছিল আলমে আরওয়াহ, রূহের জগতে। নয়েজ কম হয়, আওয়াজটা ক্লিয়ার হয়, এভাবে ঠিক করেন। রূহের প্রথম অবস্থান ছিল আলমে আরওয়াহ, রূহের জগতে। সর্বশেষ অবস্থান হবে জান্নাত অথবা জাহান্নাম। এর মধ্যে শুধু রূহ জায়গা পরিবর্তন করে। রূহ একটা সময় রূহের জগতে ছিল, ওইখান থেকে আসে মায়ের পেটে আলমে বতনে, এরপরে আসে আলমে দুনিয়ায়। এটা হলো মধ্যবর্তী জায়গা। এখান থেকে যায় আলমে বারজখে, এরপরে কিয়ামতের দিন তার চূড়ান্ত এবং অনন্তকালের বাসস্থান নির্ধারিত হবে জান্নাত অথবা জাহান্নাম। একটা মানুষের সর্বশেষ স্থান কোথায় হবে সেটা নির্ভর করে তার দুনিয়ার কর্মের উপর। দুনিয়ার কর্মের উপরে নির্ভর করে যে তার অনন্তকালের চূড়ান্ত অবস্থান কোথায় হবে। যেমনি ভাবে একটা ছাত্র কোন মানের ছাত্র এটা নির্ণয় করা হয় পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যখন বের হয়, সে জানতে পারে সে পাস না ফেল, গোল্ডেন এ প্লাস নাকি এ গ্রেড না এ মাইনাস। এটা পরীক্ষার পরে হয়। একটা ছাত্রর যত মেধা ভালো হোক না কেন, স্কুল হোক আর মাদ্রাসার হোক, সে যদি প্রধান শিক্ষককে বলে যে স্যার অথবা হুজুর, আমি তো মাদ্রাসায় বা স্কুলে থাকতে রাজি আছি, তবে পরীক্ষা দিতে পারবো না। বলেন তো, কোন শিক্ষক যত মেধাবী ছাত্র হোক তার এই দাবি মেনে নিবে? বলবে তুমি যদি ভালো ছাত্র হও তাহলে পরীক্ষা দিতে সমস্যা কি, আর যদি পরীক্ষা না দাও এমন ছাত্রর আমার কোনো দরকার নাই। তোমার যদি ছাত্র আমার প্রতিষ্ঠানের হতে হয়, পরীক্ষা দেওয়াই লাগবে। আর ছাত্র যদি না হও তাহলে তুমি যা খুশি করো, তাতে আমার অসুবিধা নেই। অনুরূপ ভাবে যখন আমরা ঈমান নামক স্কুলে ভর্তি হয়ে যাই, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখি, কোরআন মেনে নেই, ফেরেশতাদের উপরে ঈমান আনি, এক কথায় আমরা ঈমানদার দাবি করি নিজেদের। ছাত্র যেমন স্কুলে ভর্তি হলে ছাত্রত্ব টিকিয়ে রাখতে হলে পরীক্ষা দিতে বাধ্য, ঈমানদার তেমনি ঈমানের দাবি করলে এই দুনিয়ায় সে পরীক্ষা দিতে বাধ্য। এই দৃষ্টিকোণ থেকে দুনিয়ার এই হায়াতটাকে সেই জন্য পরীক্ষার হল বলা যায়। কারণ আমাদের অবস্থান স্থলের সময়ের দিক যদি বিবেচনা করি, রূহটা এই দুনিয়ায়
আমার আপনার দেহের সাথে, এই দেহের সাথে রূহটা কতদিন থাকে? 60, 70, 80 বছর। কিন্তু বলেন তো, রূহ কিন্তু মূল। যখন কেউ মারা যায় কি বলে? আব্দুর রহিম ইন্তেকাল করছে। আব্দুর রহিমের বডিটাকে তখন আর আব্দুর রহিম বলে না, কি বলে? বলে লাশ। লাশই উনফি, যার মধ্যে কিছুই নাই। তাহলে আমাদের মূল হলো রূহ। এই রূহ দুনিয়ায় থাকবে কত বছর? 60 বছর, 70 বছর। কিন্তু এই রূহ অনন্তকাল যেখানে থাকবে, ওই জায়গাটা এর জন্য কেমন হবে, ওটা নির্ভর করে এই অল্প হায়াতের দুনিয়ায় অবস্থানে আমি আপনি কি আমল করলাম, কি কর্ম করলাম, এর উপরে নির্ভর করে। একটা ছাত্র পরীক্ষা কিন্তু 6 মাস ধরে দেয় না। পরীক্ষা কি 6 মাস ধরে দেয়? পরীক্ষা দেয় 3 ঘন্টা। কিন্তু এই 3 ঘন্টায় সে যা লেখে, 3 ঘন্টার ফলাফল গোটা হায়াত তাকে বহন করতে হয়। কথা বুঝেন নাই? একজন 3 ঘন্টায় পরীক্ষা দিয়া ফেল গেছে, এই যে ফেল গেল, এই ফেলের তাকমা এটা তার সারা হায়াত বহন করা লাগে। একজন পরীক্ষা দিয়ে গোল্ডেন A+ পেয়েছে, এই গোল্ডেন A+ পাওয়ার বিষয়টা সারা জীবন তার সাথে থাকে। অনুরূপভাবে এই দুনিয়ার পরীক্ষায় যে পাশ করে, আখিরাতেও অনন্তকাল তার জন্য আরামদায়ক ব্যবস্থা হয়। আর এই পরীক্ষার হলে যে ফেল করে, খারাপ লেখে, খারাপ আমল করে, তার জন্য ফলাফল খারাপ হয়। এজন্য আমরা তো এইখানে সবাই মুমিন। অন্য ধর্মের যদি কেউ থাকে, থাকলে অসুবিধা নেই। তো আমরা যারা আছি আশা করি সবাই মুমিন। এই দাবি আমরা করি যে আমরা ইমানদার। এরকম কেউ আছেন যে এই দাবি নাই, হুজুর আমি ইমানদার না? এরকম তো একজন আছেন নাকি? আমরা সবাই দাবি করি আমরা ইমানদার। যদি বলেন যে না আমি ইমানদার না, তাহলে আপনার ব্যাপারে আমার আর কিছু বলার নাই। কিন্তু যদি আমরা দাবি করি যে আমি মুমিন, তাইলে এই দাবির বিপরীতে আল্লাহ তাআলার কিছু কথা আছে, বলবো সেই কথা। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি আন ইয়াকুলু আমান্না, সে নিজেকে নিজে মুমিন দাবি করবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এটা মনে করে নাকি? তার মানে যেই মানুষ নিজেকে মুমিন দাবি করবে, অবশ্যই অবশ্যই তার পরীক্ষা নেওয়া হবে। আপনি যদি বাসার থেকে কোনো স্বর্ণ নিয়ে স্বর্ণকারের কাছে যান, স্বর্ণকারের কাছে গিয়া আপনি যদি বলেন, ভাই দেখায়া বলেন যে এটা হলো একটা স্বর্ণ, 1 ভরির চেন, 22 ক্যারেটের এই চেন, আপনি আমার এইটার দাম দেন। বলেন তো স্বর্ণকার আপনার হাতে থাকা অবস্থায় ওই স্বর্ণের দাম আপনাকে দিবে নাকি? সে আগে বলবে, ভাই ওইটা আমার কাছে দেন, আমি আগে পরীক্ষা কইরা নেই এটা কত ক্যারেটের স্বর্ণ, অথবা এটার সাথে কোনো খাত আছে কিনা, অথবা এটা ডুপ্লিকেট কিনা, আগে পরীক্ষা কইরা নেই। এরপরে আপনাকে আপনার যথাযথ মূল্য দেওয়া হবে। স্বর্ণকার যেমন স্বর্ণকে পরীক্ষা করে, অনুরূপভাবে আমি আপনি যখন মুমিন দাবি করি, আল্লাহ তাআলাও পরীক্ষা নিয়ে দেখেন যে আমি আপনি অরিজিনাল মুমিন নাকি শুধু দাবি করি মুমিন। দেখতে যতই স্বর্ণের মতো হোক না কেন, স্বর্ণ যখন পরীক্ষা করা হয় ধরা পড়ে যায় যে এটা ইমিটেশন, সিটি গোল্ড অথবা 2 নাম্বার, মুমিন তখনই বের হয়ে যায় কে অরিজিনাল মুমিন আর কে 2 নাম্বার মুমিন। যখন সে পরীক্ষায় পতিত হয়, আগুনে পোড়ালে যেমন স্বর্ণ অরিজিনাল না 2 নাম্বার দেখা যায়, ধরা যায়, যখন পরীক্ষায় মুমিন পতিত হয় তখন বোঝা যায় এটা মুমিন নাকি মুমিন নয়। মুখ দিয়ে দাবি করা যায় অনেক, কিন্তু মূলত এই দাবির বাস্তবতা প্রমাণিত হবে তখন, পরীক্ষা হবে যখন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে এটা মনে করে নাকি আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ নিজে বলবে আমি মুমিন, আর তার পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে, এটা হবে না। পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন, এই কথাই আল্লাহ বলেন। মাঝে মধ্যে পরীক্ষাটা দুই ধরনের হয়, একটা হয় ঈমানের পরীক্ষা, আর একটা হয় আমলের পরীক্ষা। ঈমানের পরীক্ষায় যারা পাস, তাদের আমলেরও কিন্তু পরীক্ষা হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমলের পরীক্ষার ব্যাপারে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। ঈমানের পরীক্ষায় যারা পাশ করে তাদের আমলই হয় সুন্দর। কারণ আইয়া পরীক্ষা কে দিবে, মানে এইচএসসি কে দিবে? যে এসএসসি তে পাশ করছে সে। এসএসসি তে ফেল করলে এইচএসসি দেওয়ার সুযোগ আছে নাকি? ঈমানের পরীক্ষা বা ঈমান যদি ঠিক থাকে এরপরেই না আমলের প্রশ্ন আসে। ঈমানই নাই, তার আমল দিয়ে। সেই জন্য মানুষের কম্পালসারি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঈমান। ঈমানটা যার যত খাঁটি হয়, তার ঈমানটা তত মজবুত হয়। স্বর্ণ আগুনে যত পোড়ানো হয়, স্বর্ণের খাত তত দূর হয়, তত খাঁটি হয়, দাম তত বাড়ে। অনুরূপভাবে মুমিনের যত পরীক্ষা হয়, আর মুমিন যখন পরীক্ষায় পতিত হয়, এই পরীক্ষার দ্বারা তার মূল্য কমে না, বরং পরীক্ষায় পাশ করলে তার দাম বাড়ায় দেয় কে? আর এ পরীক্ষা আমাদের দুনিয়াতে দেওয়াই লাগবে, দিতেই হবে। এ ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার এই ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, বড় মেহেরবান, দয়ালু। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, এটা আমাকে আপনাকে আগে জানায়া দিছেন। না চাইলে, উনি চাইলে নাও জানাইতে পারতেন। এই যে একটা মাদ্রাসা নাকি স্কুল, এটা এই স্কুলে যখন পরীক্ষা হয়, ছাত্ররা, সব ছাত্রছাত্রীরা স্কুলে আসছে, হঠাৎ কইরাই স্যার এই কথা বলে না যে এখনই অঙ্ক পরীক্ষা দিতে হবে। বরং পরীক্ষার 2 মাস আগে নোটিশ লাগায়া দেওয়া হয়, সবাইকে জানায়া দেওয়া হয়। স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক আর ভার্সিটি হোক, আগে জানায়া দেওয়া হয় অমুক মাসের অমুক তারিখ থেকে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা হবে। অতএব সকল ছাত্রছাত্রীদেরকে যথাযথভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হলো। এটাকে আমরা বলি নোটিশ। আল্লাহ তাআলা পরীক্ষা জানিবেন, আগের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই নোটিশটা জানায়া দিলেন, বান্দা তুমি ঈমান এনেছো, ঈমানের দাবি করো, ঈমানদার বলে দাবি করো। বান্দারে, এই দাবির বিপরীতে তোমাকে কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আগের থেকে জানায়া দিলেন যাতে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। ছাত্র যত মেধাবী হোক আর যত ভালো হোক, হঠাৎ করে যদি তাকে কোনো পরীক্ষার জন্য হলে নিয়ে যাওয়া হয়, প্রস্তুতিবিহীন মেধাবী ছাত্রের পরীক্ষাটাও খারাপ হয়ে যাইতে পারে, ঠিক কিনা গণ? আর যদি প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়, অনেক সময় দুর্বল ছাত্রটাও ভালো ফলাফল করতে পারে। আগের থেকে ঘোষণা দেওয়া, নোটিশ জানায়া দেওয়া, এটা ছাত্রের প্রতি যেমন ইহসান, আল্লাহ তাআলাও বান্দার প্রতি ইহসান করছেন, রহম করছেন, যে পরীক্ষা নিব আগের থেকে জানায়া দিলাম। আবার পরীক্ষার সময় যখন একেবারে নিকটবর্তী হয়, ছাত্ররা শিক্ষকের কাছে গিয়ে বলে, স্যার অঙ্ক বইয়ের মধ্যে অঙ্ক আছে 200, এত অঙ্ক তো করা সম্ভব না, আমাদেরকে একটু সাজেশন দিয়ে দেন।
প্রত্যেক অনুশীলন, প্রত্যেক অধ্যায় থেকে যেই অঙ্ক অথবা যেই প্রশ্নগুলো আসার মতো একটু দাগায়া দেন। এইবার অভিজ্ঞ শিক্ষক দাগায়া দাগায়া দিয়া বলে, এইগুলোকে তুমি তোমার আয়ত্তে আনো। আশা করা যায় এগুলোর মধ্য থেকেই তোমার পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন আসবে। এইটাকে সাধারণ ভাষায় বলে সাজেশন। আল্লাহ তাআলাও বান্দাকে বড় মহব্বত করে ভালোবাসে, এই জন্য শুধু পরীক্ষা নেওয়ার নোটিশ দিয়েছেন এমনটা নয়, কোন কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন সেই বিষয়গুলো যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই জায়গায় কয়েকটা বিষয়ের পরীক্ষার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। পাঁচটা বিষয়ের পরীক্ষার কথা এই আয়াতগুলোর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ করে বলেন, লামে তাকিদ আর নুনে তাকিদ, অর্থাৎ একটা কিছু বলার আগে দুইবার অবশ্যই বলছে। মনে করেন আপনি বললেন আমি মৌলভী বাজার যাব, এই কথাটা যতটা গুরুত্ব প্রদান করে, আপনি যদি বলেন আমি অবশ্যই মৌলভী বাজার যাব, বলেন তো আগের কথার চাইতে অবশ্যই যোগ করলে কথার গুরুত্ব বেশি না কম? আবার যদি বলে আমি অবশ্যই মৌলভী বাজার যাব, আগের দুই বাক্যের চাইতে দুইবার অবশ্যই বললে গুরুত্ব কম না বেশি? আল্লাহ তাআলার কোন কথা গুরুত্ব হওয়ার জন্য কোন তাকিদ দরকার নাই, কিন্তু মানুষের অভ্যাস হলো শব্দের আধিক্যের কারণে অনেক সময় গুরুত্ব দেয় বেশি। আমাদের খাসলাতের কারণে, অভ্যাসের কারণে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব মুমিন। পরীক্ষা কোন কোন বিষয়ের হবে? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই দুনিয়ায় কোন মুমিন যদি ঈমানের উপরে অটল অবিচল থাকতে চায়, হাজারো বাধা বিপত্তি ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়াতে ঈমানের উপরে যারা আছে, যার ঈমান যত খাঁটি, যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাটাও তত মজবুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য জানায়া দেন, পরীক্ষা এমনটা হবে না ক্লাস 5 এর ছাত্রকে 8 এর পরীক্ষা নেওয়া হবে না, 8 এর ছাত্রকে ম্যাট্রিক পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে না, 5 এর ছাত্র যত মেধাবী হোক তাকে 5 এর পরীক্ষাই নেওয়া হবে, 8 এর ছাত্র যত মেধাবী হোক তাকে 8 এর প্রশ্নই দেওয়া হবে। এই জন্য ইমানের ক্লাসিফিকেশন যেমন আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন তেমন। মনে রাখবেন, ক্লাস 1 এর ছাত্রর কাছে ক্লাস 1 এর প্রশ্নটা যেমন কঠিন, এইচএসসি পরীক্ষার ছাত্রর কাছে তার পরীক্ষার প্রশ্নটাও তেমন কঠিন। আবার এমন হবে না এইচএসসি যে পড়ে পরীক্ষা দিবে তাকে ক্লাস 1 এর খাতা দেওয়া হবে, তাহলে কি ইনসাফ হবে নাকি? আল্লাহ তাআলা পরীক্ষার ক্ষেত্রে ইনসাফ করবেন, ন্যায় বিচার করবেন। যে যেই স্তরের তাকে ওই স্তরের পরীক্ষাই দিবে। এরপরেও ম্যাট্রিক পরীক্ষা দিছে এক এলাকার 10 জন, ফেল গেছে 5 জন, একই ক্লাসের ছাত্র না? এখন যদি কেউ বলে যে তোমরা 10 জন একসাথে খেলাধুলা করতা, একই স্কুলে পড়তা, ওরা 5 জন পাশ করলো, তোমরা 5 জন পাশ করতে পারলা না কেন? ফেল গেলা কেন? একসাথেই তো চলতা। এইবার ওই ফেলের 5 জন যদি বলে চাচা পরীক্ষার প্রশ্ন বড় কঠিন ছিল, চাচা যদি পাল্টা প্রশ্ন করে তাইলে ওই 5 জনের প্রশ্ন আলাদা, তোমাদের 5 জনের প্রশ্ন মনে হয় আলাদা। বলবে না চাচা সবার প্রশ্ন সমান, একই প্রশ্ন। এইবার
চাচা বলবে একই কলেজে পড়ো, একই স্কুলে পড়ো, একই স্যারের কাছে পড়ো, একই হলে পরীক্ষা দিলা, একই প্রশ্নই তোমাদের দেওয়া হলো, ওরা 5 জন গোল্ডেন এ প্লাস, তোমরা 2 জন 5 জন ফেল। তার মানে পরীক্ষার প্রশ্ন কঠিন এটা বলার কোনো সুযোগ নাই, বরং তোমরা টোটো কোম্পানির ম্যানেজার, নিজেরাই পরীক্ষার প্রস্তুতি যথাযথভাবে নাও না। প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা এই বিষয়ের পরীক্ষাগুলো নেন। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়ের পরীক্ষা প্রত্যেক জামানার আলোকে আল্লাহ নেন, ইমানের আলোকে নেন। তার মানে ওই ভয়ের মাত্রা ওই পরিমাণই থাকে যে সব মুমিন পাশ করার যোগ্যতা রাখে, তবে পাশ তারাই করে যারা অটল অবিচল থাকে, আর ফেল তারাই করে যারা গাফলতি করে। কথা বুঝেন নাই? এজন্য এটা বলার সুযোগ নাই যে নবী রাসূলদের যে পরীক্ষা নিছে আমাদের কি সেটা নিবে নাকি? নবীজিও জানাই দিয়েছেন সেটা নিবে না। নবীজি বলেন আসাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, আসাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মানুষের মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা নেওয়া হয় পয়গম্বর আলাইহিস সালামের। এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে সিঁড়ি যত নিচে নামে পরীক্ষার কঠোরতা তত কমে। তার মানে ঈমানের আলোকেই আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। এই জন্য মুমিনের ঈমানের প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন ভয় ভীতির মাধ্যমে। এ দুনিয়াতে ঈমানের উপরে যদি কেউ চলতে চায়, চলতে যায়, হাজারো বাধা বিপত্তি ভয় ভীতি আছে। পরিপূর্ণ দ্বীনের উপরে চললে পদে পদে বিপদ আছে। অনেক সময় বিপদ রাষ্ট্রীয়ভাবে আসে, অনেক সময় সামাজিকভাবে আসে, অনেক সময় দ্বীনের উপরে চলতে গেলে নিজের পরিবার থেকেও ভয় ভীতি বাধা আসে কি আসে না? হাজারো রকমের বাধা আসতে পারে। যেমন দেখেন বর্তমান দুনিয়ায় উলামায়ে কেরাম অনেক জেলখানায় আছে না নাই? সারা দুনিয়ায় উলামায়ে কেরাম আবদ্ধ আছে, জেলখানায় আছে, আমাদের দেশেও আছে। বলেন তো দুর্নীতি কইরা লন্ডনে বাড়ি বানানোর কারণে, টাকা পয়সা বিদেশে পাচার করার কারণে, জোরে বলেন 7 মার্ডার করার কারণে এনারা যে জেলখানায় আছে একটাও খারাপ কারণ খুঁজে পাবেন না। তাহলে কেন ওনাদের উপরে এত চাপ, কেন ওনাদের ব্যাপারে এমন আচরণ? কারণ ওনারা হকের উপরে আছে, ঠিক কিনা বলেন? হকের উপরে থাকলে জেলখানায় যাওয়া লাগতে পারে। আবার এইটা মনে করার সুযোগ নাই যারা জেলখানায় যায় নাই এরা মনে হয় না হক, এইটা আবার না। তারা আমাদের চাইতে ইমানের দিক দিয়ে অনেক পাওয়ারফুল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হয়তো বাতিলের ভয় ভীতির সম্মুখীন করে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিচ্ছেন, রিমান্ডের মুখোমুখি করে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিচ্ছেন। আর ওই মানুষগুলোই যখন ইমানের উপরে অটল অবিচল, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়ায়া দিচ্ছে। মনে রাখবেন, ভালো কাজ করার কারণে যদি জেলে যাইতে হয়, বাহির হওয়ার পরে জেলে যাওয়ার আগের চাইতে মর্যাদা সম্মান আরো বাড়ায়া দেয় কে? আর চুরি ডাকাতি করে যেগুলা জেলে যায় তারা দেখলে কি দেখু যে চোর যায় বলে, কি বলে না? উপমা দিলে অনেক দেওয়া যাবে, আমি আর ওইদিকে যাব না। আমরা জানি আমাদের কত পরিচিত উলামায়ে কেরাম জেলে যাওয়ার আগে কেউ চিনত না অথবা পরিচিতি ছিল না, কিন্তু জেলে গেছে ঈমানের কারণে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এদেশের মানুষের অন্তরে তাদের ঘৃণা নয় বরং মহব্বত আরো বহুগুণ বাড়ায়া দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর ওয়াল জু, অভাব দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। অনেক সময় ভালো মানুষ যদি অভাবে থাকে ও মনে করে আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না,
নামাজ কালাম ঠিক মতো পড়ে, হারাম হালাল বেঁচে চলে, সব ঠিক আছে, কিন্তু অভাবে আছে কি ও মনে করে এত নামাজ কালাম পড়ি আল্লাহ মনে হয় ভালোবাসে না। আবার কত বেঈমান দিনের উপরে চলে না, নাফরমানি করে, সম্পদ টাকা পয়সার অভাব নাই, এমন লোক দুনিয়ায় আছে না নাই? অনেকে মনে করে সৌভাগ্য হলো অনেক টাকা পয়সা হওয়া, সৌভাগ্য হলো অনেক দিন বেঁচে থাকা। তাইলে আমি আপনাদের বলি, বলেন তো কারুনের ধন সম্পদ কম ছিল নাকি? কারণ রে চিনেন? কম ছিল। কত সম্পদ ছিল কারুনের? ওর ধন ভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল যুবক প্রয়োজন হইত। গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক লাগতো। আর ওই গুদামের মধ্যে আমাদের দেশে যেমন অনেকে গুদাম ভরে চাউল চুরি কইরা, ডাউল চুরি কইরা, তেল দিয়ে খাটে তলা ভরে, দেখেন নাই? আমাদের দেশ হইল তেলের খনি। মুখ দিয়াও তেল মারে, আবার মাঝে মধ্যে খাটের তলায়ও দেখা যায় তেল পাওয়া যায়। আমরা মুখ দিয়াও তেল মারতে পারি, বড়দের নেতাদের এমন তেল মারে, ভাই ভাই। জীবনে যেই কয়বার আব্বা ডাকে নাই, ওই কয়বার ভাই, তার চেয়ে বহুগুণ বেশি বাইরে ডাকে, ভাই ভাই। আপনার মতো লোক নাই, আপনি তো বিশ্বে এক অনন্য উপমা, আপনার মতো একটাও নেই। এরকম তেল মারা লোক তো আমাদের দেশে নাই মনে হয়। এদেশে অবস্থা এরকম, তেল যদি না মারতে পারেন কাম হবে না। এটা যে লাইনেই কর না কেন, যত তেল মারবেন দেখবেন তত আপনার নজর ভিন্ন রকম। কারুনের ধন সম্পদ কম ছিল না, আর ওই গোডাউনের মধ্যে চাউল আর গম ছিল না, বরং কারুনের গোডাউন ভরা স্বর্ণ ছিল, স্বর্ণ। বলেন তো কারুন কি সৌভাগ্যবান নাকি? কথা বুঝেন নাই মনে হয়। কারুন কি সৌভাগ্যবান? জোরে বলেন। ফেরাউনের হায়াত কত? 400 বছর বাঁচছে, একটু রোগবালাই হয় নাই, একটু সর্দি কাশিও হয় নাই, 400 বছর বাঁচছে। কত বড় জালেম! আমি আপনি কয় বছর বাঁচব? ধরেন 70, সর্বোচ্চ ধরেন একজন বাঁচলো 80 বছর, তার মধ্যে দেখা যাবে 20 বছর শুধু রোগে শোগে কাটে। এই জামানায় কিছু মানুষের মতো ফেরাউন আছে, ওই ফেরাউনের চরিত্রের কিছু মানুষ আছে, জুলুম অত্যাচার করে, বয়সও গড় হায়াতের চাইতে বেশি, কিন্তু কোনো অসুস্থতা তারে পায় না। এই জন্য মনে রাখতে হবে, অসুস্থ লম্বা হায়াত পাইলেই সৌভাগ্যবান না, বরং ফেরাউন লম্বা অসুস্থ জিন্দেগি পেয়েছে, কিন্তু দুনিয়ার কেউ ফেরাউন রে সৌভাগ্যবান বলবে না। একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, টাকা পয়সা কিছুই নাই, তার একটা ছেলে হইছে, কি নাম রাখবে? মানুষের কাছে বলে, একজন বলে এক কাম কর, তোর পোলার নাম ফেরাউন আর নইলে কারুন রাখ, মাসে মাসে 2000 টাকা দিবি। রাখবো নি? কন্যা 5000 টাকা দিলেও রাখবে। চিন্তা করে দেখেন কেমন মানুষ। ওই নামগুলো টাকা দিয়াও গরিবরে ওরা খাইতে পারবেন না। আপনি যদি বলেন অসুবিধা কি, মাসে মাসে 5000 পয়সা পয়সা খাইতে পারবি, বলবে ভাই না খাইয়া মইরা যাব, তবুও কিন্তু কারুন আর ফেরাউন নাম রাখবো না। সেই জন্য সম্পদ থাকলেই সৌভাগ্যবান তা না, সম্পদ না থাকলেই যে দুর্ভাগ্যবান তা না, বরং আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়। যেই মুমিন বোঝে যে আল্লাহ আমারে হয়তো অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছে, ওই মুমিন হতাশগ্রস্ত হয় না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর যে বোঝে না সে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলা ভালোবাসলেই মনে হয় শুধু দিতেই থাকে, ভালো না বাসলে মনে হয় দেয় না। আসল বিষয় হলো অনেক সময় আল্লাহ তাআলা ভালোবাসার কারণে বান্দাকে অভাবগ্রস্ত রাখে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার, অনাকসিম
মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। হইতে পারে দোকানদার দোকানে আগুন লেগে সব মাল সামানা পুড়ে ছাই, চোরে চুরি করে টাকা নিয়ে গেছে, যে কোনো ভাবে মালের ক্ষতি হইছে। আল্লাহ তাআলা চান বান্দাকে পরীক্ষা করার জন্য। এই জন্য দুনিয়ায় আমরা অনেক সময় দেখি যে যত বড় ইমানদার এই বিষয়ে তার পরীক্ষা আরো বেশি হয়। 4 নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। মুফাসসিরিন একরাম বলেন জানের ক্ষতিটা 2 ভাবে হয়। একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, আমার আপনার নিজের জানের ক্ষতির মাধ্যমে। অথবা ক্ষতিটা আমার হবে না, তবে আরেকজনের হবে। দেখা যাবে সন্তান অসুস্থ হয়ে গেছে, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মার সামনে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো এই রকম পরীক্ষা আল্লাহ নেয় কি নেয় না? অনেক সময় নিজে আঘাত পাইলে যেই কষ্ট লাগে, এর চাইতে আপনজন যদি ওই আঘাত পায় কষ্ট বেশি হয়। অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা ছোট যারা আছে এদের জ্বর হয়, অসুস্থ হয়। 3-4 বছরের বাচ্চা রাতের বেলা জ্বর হয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, চোখ দুটো ছলছল করতেছে, বাচ্চা কষ্টে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে, কষ্ট হইতেছে, বাচ্চার চোখ দিয়া পানি পড়ে। বলেন তো ওই মুহূর্তে যেই মা বাবা ওই অসুস্থ বাচ্চার পাশে বসা, যদিও বাচ্চা অসুস্থ তার কষ্ট হয়, ওই বাচ্চা অসুস্থ হয়ে যত কষ্ট হয় ওর পাশে বসে থাকা তার মা বাবার কষ্ট বেশি হয় নাকি কম হয়? এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় আপনজন প্রিয়জনকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। অনেকে বোঝে না, নিজের চোখের সামনে অনেক সন্তান দুনিয়া থেকে চলে গেছে, বাচ্চা হয়, বড় হয় আর মারা যায়, আফসোস করে। আসলে না, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেন। বলেন তো আপনি ভালোবাসার পরীক্ষা কার নিবেন? যাকে আপনি ভালোবাসেন তার, ঠিক কিনা বলেন? যারা আপনি বেশি ভালোবাসেন, আপনার যদি মন চায় যে আসলেও আমারে ভালোবাসে কিনা একটু পরীক্ষা করি, আপনি ভালোবাসার পরীক্ষা কি দিয়ে করবেন? কষ্ট দিয়ে ভালোবাসার পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি মুহাব্বতের পরীক্ষা নেন কষ্ট দেওয়ার মাধ্যমে। যেই মুমিন বোঝে হয়তো এই পরীক্ষাটা ভালোবাসার পরীক্ষা, হাজারো কষ্টের পর আল্লাহর প্রতি সে অসন্তুষ্ট হয় না, বরং সে সবরের সাথে এগুলা মাইনা নেয়। 5 নম্বর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। আপনাদের এলাকায় ধান হয় নাকি? ধান মনে করেন যারা কৃষিজীবী মানুষ, কৃষি নির্ভর মানুষ, জমিতে যদি বাম্পার ফলন হয়, ফসল যদি ভালো হয়, বলেন তো খুশি হয় না বেজার হয়? মনে করেন জমিনের ফসল পেকে গেছে, বাম্পার ফলন, লোকটা চিন্তা করতেছে আল্লাহ এইবার যেই ফসল দিছেন, আশা করা যায় ফসল ঘরে তোলার পর বিক্রয় করে সব দেনা পাওনা পরিশোধ হবে, মানুষের কর্জগুলো পরিশোধ হবে, আর বাকি বছরও এর থেকে খরচ চলবে। আল্লাহর বান্দা রাতে একা একা শুয়ে চিন্তা করে আগামীকাল 10-12 জন লোক নিয়ে জমিনের ধানগুলো কেটে বাড়িতে আনবো। এইবার রাতে শুইতে গেল, হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ ডাকে, ঝড় শুরু হয়ে গেছে, সাথে বৃষ্টি, আবার শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি ছিলেন এখন যারা কৃষি কাজ করে এরা বুঝবে। বলেন তো পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, ধান ঘরে তোলার আর উপায় আছে নাকি? আল্লাহ তাআলা এইরকম মুসিবত দিয়ে মাঝে মধ্যে পরীক্ষা নেয়। এখন কথা হইল আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ চান না তার নেওয়া পরীক্ষায় তার বান্দা ফেল যায়। স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক যখন ছাত্রের পরীক্ষা নেয়, বলেন তো কোন ওস্তাদ, কোন শিক্ষক এইটা কি চায় যে পরীক্ষা নিলাম আমার ছাত্রটা ফেল যাক? চায় নাকি? বরং ছাত্র যদি ভালো ফলাফল করে, অন্যান্যদের চাইতে ভালো রেজাল্ট করে,
অফিসের মধ্যে সব শিক্ষক যখন একসাথে বসে, নিজে আরো বুক ফুলায় বলে, দেখছেন কি পড়ানটা পড়াইছি, সবগুলা গোল্ডেন এ প্লাস। উস্তাদ পরীক্ষা নেন ঠিক, কিন্তু চান না ছাত্র ফেল যাক। কেন? ছাত্রের প্রতি ওস্তাদের মোহাব্বত ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে ওস্তাদ চান না যে ছাত্র ফেল যাক। আল্লাহ তাআলাও বান্দার পরীক্ষা নেয়, কিন্তু বান্দার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাআলা চায় না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যায়। আল্লাহ পরীক্ষা নেন, কিন্তু চান না আমার বান্দা ফেল যায়। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে এটাও জানায় দেন, বান্দা পরীক্ষায় পড়লে কি করবা। কারণ এই ধরনের পরীক্ষায় পড়লে দুইটা পথ খোলা থাকে, একটা হলো আল্লাহর পথ, আর একটা হলো মন গড়া পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পরীক্ষায় পড়লে কি করণীয় সেটাও আমাদের জানায় দেন। আপনারা তো বেশি কথা বলতেছেন না, মুখ দিয়ে দেখি কোনো আওয়াজ নাই। আমি একটু জিজ্ঞাসা করব, জবাব দিবেন জবান খুলে। বলেন তো, আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত দেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে, আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, বান্দা আমি যেই মুসিবত দিয়েছি, আমি যেই বিপদ দিয়েছি রে বান্দা, ওই বিপদ থেকে আমি আল্লাহই তোমারে উদ্ধার করতে পারবো। শুধু আমি বিপদটা দিয়া দেখি যে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো কিনা, সাহায্য চাও কিনা। এই জন্য আল্লাহ তাআলা 2 আয়াত আগেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, অর্থাৎ বিপদ আপদ মুসিবতে পড়লে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এখন কথা, আল্লাহ আপনার কাছে কেমনে সাহায্য চাইব? আল্লাহ তাআলা বলেন, বান্দা টেনশনের কোনো কারণ নাই, বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা জানি আল্লাহ বিপদ আপদ মুসিবত দেয়, কিন্তু বিপদে যখন পড়ি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া আমরা মানুষের কাছে দৌড়াইতে শুরু করি। আল্লাহ তাআলা এটাই দেখেন, সে আমার দিকে আসে নাকি অন্য কোনো দিকে যায়। আমাদের দেশে কিছু মানুষ আছে, আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশের বড় এক ব্যবসা আছে। এই ব্যবসার নাম হইল মাজার ব্যবসা। অনেক জায়গায় আছে, বাপ কোনো মতে একটু ইটি ছিল, এখন ওই বাপের পোলা যদি প্রস্রাব কইরা পানিও না নেয়, ওইটাও পিরসাব হয়ে যায়, ওইটাও মরলে একটা মাজার হয়। আর আমাদের দেশের কিছু বলদ আছে, বলদ, এইগুলাও বুঝে না সুঝে না, দিন সম্পর্কে জানে না, ওই সব জায়গায় গিয়া এরকম চাওয়া শুরু করে। অনেক সময় এমন হয়, মনে করেন এক লোক বিপদে পড়ছে, তার বাড়িতে এসে একজন খবর দিছে, তোমার স্বামী তো অ্যাক্সিডেন্ট করছে। কাজটা কি করার দরকার ছিল? আল্লাহর কাছে বলার দরকার, আল্লাহ আপনি মুসিবত থেকে বাঁচান। সে কি করে? বলে, আল্লাহ কি বিপদ দিলেন, যদি বিপদ থেকে উদ্ধার করেন তাইলে অমুক পুরুষের সময় 2টা খাসি দিমুনে। এখন কোন বিপদ আপদ দেয় কে? ওটা কিন্তু বলছে আল্লাহ কি বিপদ দিলেন, এটাও বিশ্বাস করে, এটাও বিশ্বাস করে যে আল্লাহ আপনি বিপদ আপদ থেকে বাঁচান। বললো যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইলে 2টা খাসি দিন। তাইলে বিপদ দেয় আল্লাহ, বাঁচায় আল্লাহ, খাসি খাওয়ায় বাবারে। এই কাজটা কি ঠিক হইল? কর আল্লাহ কি খাসি খুশি খাইতে চাইছে? আল্লাহ কইছে নাকি যে তুমি আমারে একটু গরু টরু দিও, সাইজটা করে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি বিপদ দেই, আমি উদ্ধার করি।
এই জন্য বিপদে পড়লে আমার কাছে সাহায্য চাও, খাসিও লাগবে না, গরুও লাগবে না। সাহায্য কেমনে চাইবা? আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে। ধৈর্য কাকে বলে? বিপদে পড়ছি চুপ কইরা বইসা থাকলেই সেটা ধৈর্য না। হাত কেটে গেছে, এটা একটা মুসিবত। আপনার পাশে ফার্মেসি আছে, যদি সেলাই করার দরকার হয় সেলাই করবেন, ওষুধ খাবেন, এটা সবরের বাইরে নয়। অনেকে মনে করে বিপদে পড়েছি ঘরে বইসা থাকবো, যা করে আল্লাহ। না, কারণ নবী বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তাহলে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা নবীজির সুন্নাত। বিষয়টা হলো চিকিৎসা গ্রহণ করব ঠিক, এটা সবরের বহির্ভূত নয়। তবে চিকিৎসা গ্রহণ করব ঠিক, তবে ইয়াকিন থাকতে হবে আমার চিকিৎসা আমাকে সুস্থ বানাতে পারবে না। জ্বর হইছে ওষুধ খান, কোনো অসুবিধা নাই। আপনার অসুস্থতা অপারেশন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইয়াকিন হবে আমার ওষুধ আমার অসুবিধা দূর করতে পারবে না, আমার অপারেশন আমার অসুবিধা দূর করতে পারবে না। বরং আল্লাহ যদি চান তাহলে ওষুধে আমার রোগটা দূর হবে। মাঝে মধ্যে দেখেন আমরা অনেক সময় বলি না যে চাচা একটু দোয়া কইরেন, আমার মা অসুস্থ, অমুক দিন অপারেশন হবে, দোয়া কইরেন, আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে। মায়ের অপারেশন চলতেছে, অপারেশন থিয়েটারের মধ্যে আছে, ফোন দিয়া অনেকে আপনার আমার কাছে দোয়া চায়। বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন তো ডাক্তার করে নাকি অন্য কেউ? অপারেশন করে ডাক্তার, কিন্তু দুনিয়ার কেউ দোয়া চায় না যে চাচা দোয়া কইরেন ডাক্তার যেন অপারেশনটারে সাকসেসফুল করে। এইখানেই সবর এর কম্বিনেশন। মানুষ চিকিৎসা গ্রহণ করবে কিন্তু ভরসা করবে আল্লাহর উপর। সবর হলো বিপদ যেইটা আসবে সেই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করবে, চেষ্টাটা বৈধ হবে। সাথে সাথে তার ওই আসবাব চেষ্টার উপরে ভরসা হবে না, ভরসা হবে কার উপর? জোরে বলেন। ওই যে ডাক্তার অপারেশন করে বলে দোয়া কইরেন আল্লাহ তাআলা যেন অপারেশনটা সাকসেসফুল কইরা দেয়। তাহলে অপারেশন করে ডাক্তার, কিন্তু ডাক্তার সাকসেসফুল করতে পারে না। অপারেশন যিনি সাকসেসফুল করেন তিনি কে? এই দুনিয়ার ডাক্তারদের যদি অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকতো তাইলে অপারেশন থিয়েটার থেকে কোনো লোক মারা যাইতো না। এটাই হলো সবরের কম্বিনেশন। বিপদে পড়েছি, ওই বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করব, তবে চেষ্টার উপরে ভরসা নয়, ভরসা কার উপর? এখন আল্লাহ যেহেতু বিপদ থেকে বাঁচায়, আল্লাহর সাথেও সম্পর্কটা গভীর করার দরকার আছে না নাই? বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক গভীরের অন্যতম মাধ্যম হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের সাথে সাথে নামাজের মাধ্যমেও সাহায্য চাও। নামাজ হলো এমন এক ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথাবার্তায় লিপ্ত হয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে যখন আল্লাহু আকবার বইলা দুই হাতটা বাঁধে, বলেন তো এরপরে যদি এই দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ আইসা আমারে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, জবাব দেওয়ার সুযোগ আছে নাকি? আমিও যদি দেখি চিন্তা করলাম বড় হুজুর হইছে, নামাজটা ছাইড়া দিয়ে একটু সালাম দিই, সুযোগ আছে নাকি? তাকবীরে তাহরিমা দিয়ে বলে হাত বাঁধার পর দুনিয়ার অনেক ভালো কাজ ওই সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়। কেন নিষিদ্ধ হয়? কারণ এখন কথাবার্তা চলে কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে কথা চলতেছে। এখন দুনিয়ার যত ভিআইপি সিআইপি আসুক কাজ হবে না, দুনিয়ার যত বড় পীর আসুক, মুহাদ্দিস আসুক, শাইখুল হাদিস আসুক, কাজ হবে না। কারণ বান্দা তখন আহকামুল হাকিমিনের সাথে কথায় লিপ্ত হয়। এই জন্য আমরা যখন যে কোনো ধরনের বিপদে পড়ব, সর্বপ্রথম ধৈর্য ধারণ করব, সাথে সাথে ওই বিপদের জন্য যার সাহায্য চাইব তিনি কে? আমি আল্লাহর সাথে কথাবার্তায় লিপ্ত হব কেমনে? নিয়ত করে দাঁড়াবো, ওই বিপদে পড়ছি, বিপদটা থেকে বাঁচাইয়েন। সালাতুল হাজত আদায় করব, আল্লাহ তাআলার সাথে কথা বলবো,
আল্লাহ তাআলার কাছে চাইবো। এই জন্য কোন মুমিন যখন বিপদ আপদ মুসিবতে পড়ে, তার মানে মুমিনের যখন কোনো পরীক্ষা আসে, মুমিন এই দুই জিনিসের মাধ্যমে যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য যথেষ্ট হয়ে যায়। সাথে সাথে ওই মুমিনকে আল্লাহ প্রমোশন দিয়া দেয়। প্রমোশন দেয়, প্রমোশন। প্রমোশন কেমনে দেয়? আমাদের দেশে একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। চিনেন পুলিশ বাহিনী? পুলিশ যে হাবিলদার, মানে ওনার নিচে কোনো পোস্ট নাই, সেও পুলিশ। বাংলাদেশ পুলিশের প্রধান যে, সেও পুলিশ। কিন্তু বলেন তো, দুই পুলিশের মধ্যে তফাৎ আছে নাকি? কই কুদ্দুস আলী, ওই জুতার গালি, মানে কয় না এরকম? তা কোন জায়গায় পুলিশ প্রধান আর কোন জায়গায় ওইটা? দুইজনে কিন্তু পুলিশ, কিন্তু তফাৎ আছে না নাই? ঈমান আনছে মুমিন, অসুবিধা নাই। তবে বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি যে অবলম্বন করে, সে কিন্তু সাধারণ মুমিন না। এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার বলে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। এরপরে কিন্তু আল্লাহ এমনটা বলেন নাই, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, এটা কোন নাই।